রাহুল গান্ধীর অসম সফরের আগে তুঙ্গে শাসক বিরোধী চর্চা, কংগ্রেসকে নিশানা বিজেপি, এআইইউডিএফ এবং অসম গণ পরিষদের। পাল্টা তোপ কমলাক্ষের। রাহুলের অসম সফরের আগে তুঙ্গে শাসক বিরোধীর তরজা। রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনের প্রচারে সবাই আসতে পারে, কিন্তু ওরা অসমে এলে কংগ্রেসের কোনো লাভ হবে না, মন্তব্য রাজ্যের কৃষি মন্ত্রী তথা অগপ নেতা অতুল বরার। ৰাহুল গান্ধী আহক বা প্ৰিয়ংকা গান্ধী আহক, তো নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আহিব পাৰিব, কিন্তু মানুহৰ সমৰ্থন নিৰ্বাচনত লাভ নকৰিব। কাৰণ আপোনালোকে জানে যে সমষ্টি এবাৰ পুনৰ নিৰ্ধাৰণ হ'ব। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণটো বহুতে আশা কৰিছিল আৰু অসম গণ পৰিষদ দলেও দীৰ্ঘদিন ধৰি দাবী জনাই আছিল। গতিকে আমি এইটো ৱেলকাম কৰিছোঁ আৰু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হোৱাৰ লগে লগে ইয়াৰ ডেমোগ্ৰাফি সলনি হৈছে। রাহুল গান্ধীকে ফের কটাক্ষ বদরুদ্দিন আজমলের। অবিবাহিত রাহুলকে দেখতে আসবে সুন্দরী মেয়েরা। মঙ্গলবার গোয়ালপাড়ায় মন্তব্য করেন বদরুদ্দিন আজমল। রাহুল গান্ধী অসমত আহিব। রাহুল গান্ধী এতিয়ালৈকে বিয়া কৰা নাই, না কৰাৰ কাৰণে চিকনা মানুহ একদম আমাৰ বহুত ছোৱালীসকলো যাব দেখাৰ কাৰণে। ৰাহুল গান্ধীৰ নজৰ নপৰে, তাৰ ওপৰত যদি পৰি যায় তাইৰ জীৱন সফল হৈ যাব। এইটোৰ কাৰণে মানুহ বহুত যাব, ভিড়ও বহুত হ'ব, ভোট মানুহে নিদিয়ে, আলটিমেটলি হাৰিব। উল্লেখ্য, ধুবড়ী লোকসভা কেন্দ্রে দুদিন থাকবেন রাহুল গান্ধী। এতে কিছুটা হলেও বিচলিত আজমলের দল, কারণ এআইইউডিএফ এর ভোট ব্যাংকে আঘাত হানতে পারে রাহুলের ন্যায়যাত্রা। তাই আদাজল খেয়ে মাঠে নেমেছেন বদরুদ্দিন আজমল, চষে বেড়াচ্ছেন নিজের সংসদীয় এলাকায়। এদিকে রাহুলের অসম সফর নিয়ে শুরু হয়েছে কংগ্রেস বিজেপির তরজা। নিশানা লখিমপুরের বিজেপি বিধায়ক মানব ডেকা বলেন, রাহুল গান্ধীকে সিংহ সাজিয়ে আমাদের ভয় দেখানোর প্রয়োজন নেই। ৰিয়েলতান্ত্ৰিক ৰাজনীতি নিজকে যে সুপিৰিয়ৰ বুলি ভাবে, মানে সিংহ যেনেকৈ বনৰ ৰজা, তেওঁলোকে বনৰ ৰজা বুলি ভাবিছে, আমাক ভয় খুৱাব বিচাৰিছে। মানে সিংহ আহিব, বেলেগ জীৱ জন্তু পলাব, মানে কি বিচাৰিছে? গণতন্ত্ৰত সিংহ থাকে নেকি? বিধায়ক মানব ডেকাকে পাল্টা আক্রমণ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। তিনি বলেন, মানব ডেকা যখন কংগ্রেসে ছিলেন তখন রাহুল গান্ধীকে তৈলমর্দন করতেন। এখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে, তাই রাহুল গান্ধী খারাপ হয়ে গেলেন। এই যে কেইজনমানৰ নাম এতিয়া কথাটো ক'লে, আৰু ৰাহুল গান্ধী তেলৰ মৰ্দনটো সিহঁতে কৰিছে, আৰু ক'ত মৰ্দন কৰিব লাগে কোনে কৰিছে? মানৱ ডেকা আদি কৰি দিগন্ত কলিতাৰ যিখিনি MLA বিলাকৰ কথা ক'লে, এই ৰাহুল গান্ধী তেলৰ মৰ্দন কোনে কৰিছিলে? আৰু ক'ত তেলটো লগাব, মাথাত লগাব না পিঠত লগাব, না পেটত লগাব না ক'ত লগাব, এইটোতো সিহঁতেই কৰিছিলে, আমিতো কৰা নাই। কমলাক্ষ দে পুরকায়স্থের এই মন্তব্যের উত্তর দিলেন মানব ডেকা। তিনি বলেন, হ্যাঁ, কংগ্রেসে যখন ছিলাম তখন তৈলমর্দন করেছি, কারণ ওটাই কংগ্রেসের কালচার। এটা উপায় কি আছে? কংগ্ৰেছত তেল মাৰিবই লাগিব। আমি কংগ্ৰেছত যেতিয়া আছিলো, যুৱৰাজক তেল নামাৰ পিছত একদম তেল মাৰিছিলো আমি। সেইটোত আপত্তি কৰিবলগীয়া কি আছে? তেতিয়া কংগ্ৰেছত আছিলো, তাৰ চিষ্টেমটো তেনেকুৱা। কমলাক্ষ আমি কৈছো নাই যে ভাৰতীয় জনতা পাৰ্টিত কাকো তেল মাৰিব নালাগে। ইয়াত আপুনি কাম কৰক কাৰ্যকৰ্তা হিচাপে, তেতিয়া আপুনি স্বীকৃতি পাব। এক কথায় অসমের রাহুলের ন্যায় যাত্রা নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল। কিন্তু রাহুলের এই সফরে অসম কংগ্রেস কতটুকু লাভবান হয় তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।